সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য। আজকের টপিকটা হলো, আমি যে হেডলাইন করেছি আল কোরআন ভিত্তিক, মহান আল্লাহ কেন মানবজাতিকে নবী মুহাম্মদের যে নিজস্ব হাদিস আছে, নবী মুহাম্মদের হাদিসকে অস্বীকার করতে বলেছেন এবং একমাত্র কেবলমাত্র আল্লাহর হাদিসকেই মানতে বলেছেন। আমরা দেখব এই আয়াতগুলি। আমি আজকে যে জিনিসটা দেখব, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেই হাদিসগুলি মানে আমরা যে কাজগুলি করি, এই কাজগুলি কোরআনের সাথে আমরা একটু মিলিয়ে দেখব। দেখুন, আমরা প্রচলিত যে হাদিস, ধরেন আমি সরাসরি প্রচলিত বলার দরকার নেই, নবীর হাদিসে যেটা পাই এটা কোরআনে পাই না। যেমন আমি আপনাকে বলি, এখানে যেটা আসছে যে কোরআন পড়ার শুরুতে আমরা যে জিনিসটা পড়ি বা বলি, কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আমি এই জিনিসটা বলবো যে ভাই এই কথাটা তো কোরআনে নাই। তখন আপনি বলবেন, ভাই এই জিনিসটা কোরআনে না থাকলে কী হবে? আল্লাহ নবীর কথাও তো মানতে বলছে, মানে প্রচলিত হাদিস মানতে বলছে। তাইলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনে না থাকলে তো হাদিসে আছে। তো আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, নবীর কোনো হাদিস কি করা যাবে না, নবী মুহাম্মদের কোনো হাদিস। আরেকটা পেশ আছে এখানে, শুরুতে বলে রাখি, নাবি, নবী শব্দটা নাই, নাবি ও কিন্তু কোরআন। এটা যদি আপনি নাবি শব্দটা যে কোরআনকে বোঝায়, রিসালাত থেকে রাসূল আসছে, রিসালাত থেকে নাবি শব্দ আসছে আল্লাহর সংবাদ থেকে। এই যে সংবাদ, এটা 25 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আসছে, না মাআযাল্লাহ 21 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে পাবেন। আবার আপনি 35 নম্বর সূরার 14 নম্বর আয়াতের মধ্যে পাবেন। আল্লাহ বলছে, ওয়ালা ইউ নাব্বিউকা, নাবি নাবা নুন বা নাব্বিউকা মিসলু খাবিরা, মিসলুন খাবির, আমার মতো করে সংবাদ তোমাকে কেউ দিতে পারবে না। তাহলে নাবি শব্দটা হলো নাবা, সংবাদ থেকে আসছে। তাহলে নাবি শব্দের অর্থ হলো সংবাদ। এখন যদি বলি নবী 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 নবী, তাহলে আল্লাহর সংবাদ, আল্লাহর সংবাদ, আল্লাহর সংবাদ হবে, তো মুহাম্মদ তো হবে না। মুহাম্মদ একজন ব্যক্তি, তাকে আল্লাহ মনোনীত করেছেন মানবজাতির কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তার কোনো বার্তা শরীয়তে যোগ করার জন্য আল্লাহ নিষেধ করেছেন। কোথায় আছে? 53 নম্বর সূরা নাজমের মধ্যে আছে, অমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তুমি তোমার প্রবৃত্তির কোনো কিছু আমার এই বিধানের মধ্যে যোগ করতে পারবে না। সুম্মা যাও আলনা কা আলা শারিআতি মিনাল আম, আমি তোমাকে আমার শরীয়তের উপর দাঁড় করাইছি, আর আমার শরীয়ত আমি নির্ধারণ করে দিয়েছি 22 নম্বর সূরার 67 নম্বর, এই তুমি মানুষের কাছে প্রচার করবা। তো আজকে নবীর হাদিস মানতে হবে, এই ধরনের একটা আয়াত কিন্তু মানে সালাম আলা মুহাম্মদের হাদিস মানতে হবে, এই ধরনের একটা কথা কিন্তু কোনো মায়ের বেটা বলতে পারে না। কিন্তু তারা বানাইছে, কি বানাইছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নবীর নাম দিয়ে বানাইছে। এখন আমি বলবো কি, আপনি 10 লক্ষ দলিল আমাকে এনে দেন, সহি দলিল এনে দেন, আমি চাবো কি জানেন? কোরআন থেকে আমাকে প্রমাণ দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোনখানে আছে। না দিতে পারলে আপনার এগুলির কোনো মূল্য কাল কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে থাকবে না। এই জিনিসগুলি আল্লাহ মানতে নিষেধ করেছেন।
তো এইখানে যে কথাটা আসছে, আমরা যেই জিনিসগুলি আজকে দেখব সম্মানিত ভিউয়ার্স, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে গেলে সালামুন আলা মুহাম্মদ কি বলছেন, এনে যেটা বলছেন তুমি বলো, মানে কোনো আয়াতের বিশ্বাসী মুমিন আগমন করলে, মানুষজন আগমন করে, তখন আমরা কি বলি? আসসালামু আলাইকুম। তো এই যে আসসালামু আলাইকুম বললাম, আল্লাহ কি, এখন ধরেন আমি আজকে যেহেতু এই কথা বলতেছি যে নবীর কোনো হাদিস মানা যাবে না, এখন আপনি বলবেন যে এটা তো নবীর হাদিস আসসালামু আলাইকুম, আর উত্তরে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাকে বলবো এই কথাটার দলিল হয়তো আপনি আমাকে এই 15, 20, 30, 35,000 বইয়ের থেকে দিবেন, কিন্তু আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা কার হাদিস? নবীর হাদিস, কিন্তু আল্লাহর হাদিস কিনা, আল্লাহর হাদিস কিনা, মানে আল্লাহর কথা কিনা। আপনি নবীর কথা বলে চালাচ্ছেন, মানুষের কাছে চালান, যারা আপনার কথা শুনা এই মূর্খতার জগতে বসবাস করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তার সাথে বুঝ পরামর্শ করবেন যে আল্লাহ হাদিস কিনা। এটা আল্লাহর হাদিস মানে আল্লাহর কথা কিনা। হাদিসের বাংলা হলো কি? কথা। তা আল্লাহ কি বলছেন যে কোনো এনে আল্লাহ যেটা বলছেন, কোনো মুমিন যখন, মানে মুমিন বিশ্বাসী মানুষজন তোমার কাছে আসবে, তুমি কি করবে? তুমি বলবে সালামুন আলাইকুম। সরাসরি আল্লাহ 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন তুমি বলবে। আচ্ছা, তো এইখানে কিন্তু অনেকগুলি হাদিস আমরা পাই। কি হাদিস পাই জানেন? যে যারা আসবে তাদের কি করতে হবে? তারা মুমিন হলে কোরআন ভিত্তিক আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর হাদিস ভিত্তিক কী করতে হবে? সালাম দিতে হবে, সালামুন আলাইকুম। কিন্তু আপনি বলতেছেন আসসালামু আলাইকুম, আল্লাহ তো আসসালামু আলাইকুম বলেন নাই। তাহলে আল্লাহ কি আল্লাহর হাদিস বাদ দিয়ে নবীর হাদিসকে মানতে বলছেন, নাকি আল্লাহ বলছেন হে নবী তুমি আমার হাদিস মানুষের কাছে কি করো? প্রচার করো। আল্লাহ তো বলে দিয়েছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি আমার হাদিস কি করো? হাদ্দাসা করো, বর্ণনা করো, প্রচার করো। তাহলে আজকে দেখুন আসসালামু আলাইকুম আমরা মানতেছি, কিন্তু সালামুন আলাইকুম কোরআনের মধ্যে আছে মানতেছি না। যেমন ওই দিন এক গণ্ডমূর্খ, বললে চিনবেন, বর্তমান যে মসজিদের হতিব, আমাদের বাইতুল মুকাররমের যে হতিব, ওই বলতেছে যে বলবে আসসালামু আলাইকুম বলা যাবে না, কোরআনে নেই, তখনই মনে করবেন যে তার মধ্যে গণ্ডগোল আছে, এটা আহলে কোরআন, এটা আহলে কোরআন, এটার মধ্যে গণ্ডগোল আছে, মানে কোরআন থেকে সালাম দিলে গণ্ডগোল আছে। আর যদি আসসালামু আলাইকুম বলো, এটার কোনো দলিল নেই। আল্লাহ সালামুন আলা মুহাম্মদ কি বলছেন? ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা। তুমি বলো চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ কার? আল্লাহর। তাহলে তুমি বলে দাও চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ কার? আল্লাহর। সালামুন আলা মুহাম্মদকে বলছে তুমি আল্লাহর দলিল মানুষের কাছে কি করো? প্রচার করো। 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে, 10 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার এই 4 নম্বর সূরার 174 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরার 149 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে কি যে তুমি মানুষের কাছে আল্লাহর দলিল পেশ করবে, তোমার দলিল না। এখন দলিল দিচ্ছে এই বইয়ের, তো এই বই মানে রাসূলের দলিল। তো আল্লাহ তো কোরআনে রাসূলের হাদিস মানতে নিষেধ করেছে। তাহলে কোনো মমিন ব্যক্তিজন আসবে, আমরা আল কোরআন ভিত্তিক 6 নম্বর 4 নম্বর আয়াত অনুযায়ী কী বলবো? সালামুন আলাইকুম। আচ্ছা, এরপরে আসুন আর একটা জিনিস আমরা দেখতেছি, এবার আমরা কয়েকটা জিনিস দেখব। সালামের উত্তরে সে বললো সালামুন আলাইকুম তিবিতুম অথবা মোবারাকাতান তৈয়িবা। এই তিবতুম শব্দটা 39তে অত্তরে আছে, অথবা আপনি আরও বাড়িয়ে বললে 24-51 অনুযায়ী মোবারাকাতান তৈয়িবা বলতে পারেন। কিন্তু আপনাকে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কই? কোরআনে তো নাই। তো কোরআনে নাই, এটা কার আছে? হাদিসে আছে। তা হাদিস তো নবীর কথা, প্রচলিত হাদিস, আর কোরআনে তো আল্লাহর কথা। আল্লাহ বলছে ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারবে? 4 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে, 4-122 মধ্যে কেইলা আমার তো উত্তম কথা, আমার কথা খুসনা সুন্দর সব আল্লাহ 7-136 যাক। তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, কাফিরদের মুশরিকদের থেকে পৃথক হওয়ার ক্ষেত্রে পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কাফেরদের আবদারে শেষ নাই,
তাদের কাছ থেকে আমরা যখন বিদায় নেব তখন কী করতে হবে, আমাদেরকে আল কোরআন ভিত্তিক 6 নম্বর সূরা 79 নম্বর আয়াত দিয়ে আমরা বিদায় নেব। এটা কোরআনের কথা। কিন্তু প্রচলিত কথা কি জানেন, প্রচলিত হাদিস কি, এনে যেটা আছে বলো আসসালামু আলাইকুম, মানে তার ভয় ডর, তার কাছে পার্টির লোক, সে তার ক্ষমতা এই সেই এটা সেটা বলতে হবে। সে আমি কি বলবো, নিশ্চয় আমি আমার অস্তিত্বকে অভিমুখ করলাম একনিষ্ঠভাবে ওই সত্তার দিকে যিনি আসমানসমূহ ও জমিনসমূহ সৃষ্টি করেছেন এবং আমি তোমাদের অন্তর্ভুক্ত না। হে কাফের মুশরিকগণ, তোমাদের অন্তর্ভুক্ত নই, একথা বলে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে আসবো। কিন্তু প্রচলিত হাদিসে বানাইছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, যারা কাফের মুশরিক আসসালামু আলাইকুম বলা যাবে না, তাদেরকেও বলতে হবে এই যে 24 নম্বর সূরা যেটা আসছে সালামুন আলাইকুম, 24-এর 55 আসছে। আচ্ছা, এই মুসলিমের ঘোষণা হিসাবে পাঠ করতে হবে। মুসলিম ঘোষণা হিসাবে আমরা যেটা পাস করবো আসলামতু লিরাব্বিল আলামিন, এটা হলো 2-141। এখন মুসলিম হইতে গেলে তারা এই আয়াত বাদ দিয়ে, এটা আল্লাহর হাদিস, আল্লাহর হাদিস, এটা তুমি কি বলবে, মুসলিম হইতে গেলে ঘোষণা দেবে কেমনে কেমনে দেবে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি পড়লাম। তাহলে এইখানে কি বলবে, মুসলিমের ঘোষণা হিসাবে যেটা পাঠ করবে 2 নম্বর সূরার 31 নম্বরে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সম্মুখের রবের জন্য মুসলিম হলাম, আত্মসমর্পণ করলাম। কিন্তু ওরা বলতেছে কি, তুমি বলবা যে ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি ঈমান আনলাম এটির প্রতি। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এটি আপনি আমাকে দলিল দেখাবেন, হাজার হাজার দলিল দেখাবেন, বলবেন কি নবী করছেন। কিন্তু নবীর হাদিস তো এইগুলি তো আল্লাহ মানতে নিষেধ করেছেন। আপনি বলতেছেন নবী বলছেন, কোরআন থেকে কিন্তু বলেন যে কোরআনে বলছে। আপনি কোরআনে যদি কোরআনের দলিল দেন, ওয়েল আমি মেনে নিব, কোরআনে আছে আমি মেনে নিব, আমি কোরআন মানার জন্য তো প্রস্তুত, মেনে নিব, এটা আল্লাহর কথা। কিন্তু আল্লাহ তো নবীর বানানো কথা, মানব রচিত কথা মানতে এবং বলতে নিষেধ করেছেন। তাহলে আল্লাহর কথা কি, যে মুসলিম ঘোষণা হিসেবে তুমি যেটা পাঠ করবে 2-131 আসলামতু লিরাব্বিল আলামিন, আপনি 5 কালিমা বলেন 6 কালিমা বলেন, এটার পরিবর্তে আপনি বানায় সেরা বলতেছেন যে এই নবী বলছেন, সাহাবারা বলছেন, সাহাবা মানে না, নবী মানে না, আপনি লাগাই দেবেন সিল্লাসিল্লি। কিন্তু সাহাবারা এবং নবী কি কোরআনের এই আত্মানে নাই? আমি উল্টা আপনাকে কি করলাম, প্রশ্ন করলাম, সাহাবা এবং নবী কি আল্লাহর এই আয়াত মানে নাই? আপনি বলতেছেন আমি নবী মানি না, কিন্তু আপনাকে আমি উল্টা প্রশ্ন করছি, নবী কিটা মানে নাই? তো দৈনন্দিন জীবনে আমরা মুসলিমের ঘোষণা, এরপরে এই যে কাফিরদের সাথে আমাদের কথাবার্তা, ওডা চলাফেরা সব কিছু হয় না? হয়। তাহলে আমরা কি বলবো, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি এ কথাটা বলবো। কিন্তু আজকে নামাজতে বলি হিন্দু হইলে, হ্যাঁ নমস্কার বলি, কতটা বলি নামাজতে নমস্কার আদাব, অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অথবা ওয়ালাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সমস্ত কথাগুলি বলি, আর নাম দিচ্ছি নবীর। তো আল্লাহ তো টোটালি নবীর হাদিস মানতে কোরআনে নিষেধ করেছেন। নবীর হাদিস মানা যাবে না। নবী কোরআন থেকে যেই হাদিস প্রচার করে ওই হাদিস আপনার কি করতে হবে, মানতে হবে। তাহলে এই হাদিস নবীর কাছে কি আল্লাহ পাঠান নাই? নাকি নবী মারা যাওয়ার পরে এই কোরআন আল্লাহ পাঠাইছেন? মূর্খদের থেকে, এই যে মূর্খদের থেকে আলাদা হওয়ার জন্য পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? এটা 28 নম্বর সূরার 85, ওই যে আমি যেটা বলছি, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিয়া। কিন্তু আপনি মূর্খ, আমি আপনাকে বলছি, আমি এই কথাটা মাইন্ড করার জন্য বলি নাই। দেখা গেছে কি আপনি একটা মাহফিলে গেলেন, মাহফিলে গিয়ে সেরা দেখা গেছে মাহফিলে সবাই শুনেন, আমি বলি আজকালকার মাহফিলে 2, 1, 3, 4, 5 জন লোক যদি কি করে প্রকৃত অর্থে কোরআন মানতে আসে, বক্তা কোরআন থেকে বলে না, বক্তা কিন্তু বাইরে থেকে বলতেছে। কি বলতেছে? আয়েশা বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই বলতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বক্তা কিন্তু কোরআন থেকে বললো না, বক্তা কিন্তু কোরআন থেকে বললো না। যদিও কোরআন তাফসির, কোরআন মাহফিলে এসে বলা হয়েছে, মিথ্যা বানোয়াটের আশ্রয় নিয়েছেন। কিন্তু আপনি যে এই মূর্খগুলি, কতগুলি মূর্খ, আপনি নিজেও মূর্খ, আপনি কোরআনের জ্ঞান জান নাই, সেই কিন্তু মূর্খ, তার কোরআনের জ্ঞান বলতে কোনো কিছু নাই।
আপনি তাকে যায় সেটা বলতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অথচ তারা যদি আপনার সাথে তর্কে লিপ্ত হয়ে যায়, আপনি কি বলবেন? এই যে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, অথবা বলবেন কি সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, লা নাবতাগিল জাহিলিন। তো এখন আপনি আপনার হাদিস বলতেছেন এই প্রচলিত বই থেকে, আর আমি কোরআন থেকে কি করতেছি? আপনাকে বলতেছি আল্লাহর হাদিস। এখন আল্লাহ বলছে তোমরা আমার হাদিস মানো, আমার হাদিস মানো। 7 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে, 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে, আবার 68 নম্বর সূরার যে আয়াত আসছে, না 67 নম্বর সূরা মুলকের যে 44 নম্বর আয়াত আছে, ফাজারনি ওমাই ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম হাইসু মিন লা ইয়ালামুন, যে যারা আমার হাদিস কি করবে? মানবে না, অস্বীকার করবে, ছেড়ে দাও আমাকে, আমি তাদেরকে ক্রমে ক্রমে এমনভাবে বিনাশ করবে তা কল্পনাও করতে পারবো না। তো নবীরে উল্টাটা বলছেন 18 নম্বর সূরা 6 নম্বর আয়াতে, হে নবী, তারা যদি আমার হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে তুমি কি নিজেকে শেষ করে দেবে? কিন্তু নবীর হাদিস কোনটা? এখানে আসেন, আমি দেখাচ্ছি। এখানে আসছে নবীর হাদিস কোনটা? কালিমে তাইয়্যিবা। এই যে কালিমে তাইয়্যিবা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর মহিমা ঘোষণা, 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে, 2-এর 163 নম্বর আয়াতের মধ্যে, 3-এর 2 নম্বর আয়াতের মধ্যে, 3-এর 18 নম্বর আয়াতের মধ্যে, 37-এর 35 নম্বর আয়াতের মধ্যে, এই যে কথাগুলি যে আসছে, কি আসছে? লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। তারপরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, লা ইলাহা ইল্লাহু। এটা তো আল্লাহর হাদিস। এখন আপনি এটার পরিবর্তন গিয়ে বানিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা, না ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার এক পার্টি বলতেছে না, এটা হবে না, এটা বললে শিরক হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার লগে মুহাম্মদ লাগান যাবে না। আরেক পার্টি বলতেছে 11 ইহুদির দালাল, হ্যাঁ এই এরা নবীরে স্বীকার করে না। তাহলে আরেক পার্টি বলতেছে না, এটা কোনোটাই হবে না। কী হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিহু খলিফাতুল্লাহ, এটা বলতে হবে। তাহলে এটা কই আছে? নবীর হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে কিন্তু নাই। তাইলে আল্লাহ নবীর হাদিসকে টোটালি অস্বীকার করতে বলছেন, নবীর হাদিস কি বলতে বলেন নাই। আল্লাহ নবীর হাদিসকে মানা যাবে না। আমি গতকালকে যে টপিকটা করছি, কত জায়গায় কোরআনের মধ্যে বলছেন। তো নবীর হাদিস আর কোরআনের আল্লাহর হাদিস, আপনি নবীর হাদিস আর আল্লাহর হাদিস মানে সালামুন আলা মুহাম্মদের হাদিস আর আল্লাহর হাদিস। আল্লাহ তো সালামুন আলা মুহাম্মদের হাদিস গ্রহণ করেন নাই। কোরআনে অনেক প্রমাণ আছে, কোরআনে অনেক প্রমাণ আছে। আমরা ওই টপিক যেদিন করবো ওই দিনে প্রমাণ দেবো ইনশাআল্লাহুল হাদিস। তারপরে দেখুন এখানে কি আসছে যে আপনার কোরআন পাঠ শুরুতে কি পড়ে তারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আপনি বলবেন যে ভাই এটা তো নবীর হাদিস, সারা পৃথিবীতে আছে, সব মোল্লারা পড়ে, সব তাফসিরকারীরা পড়ে, কিন্তু আমি বলছি এই হাদিস তো আল্লাহ মানতে নিষেধ করেছেন, বয়ংশ আপনি আল্লাহর হাদিসকে অস্বীকার করেছেন। আল্লাহর হাদিসকে অস্বীকার করে নবীর হাদিসকে মানে সালামুন আলা মুহাম্মদের হাদিসকে মানতে আল্লাহ কখনো বলেন নাই। তাহলে আল্লাহর হাদিস কি? আল্লাহ বলছে 16 নম্বর সূরার যে আয়াতরা আছে 58-তে, যে যখন তুমি ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পড়বে তুমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে নেবে এবং মানব শয়তান থেকে আশ্রয় চাবে। রাব্বি ওই যে আছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস, 114 যে লাস্টের আয়াত আছে, মিনাল জিন্নাতি মানব শয়তান এবং জিন শয়তান। মানবদের মধ্যেও তো শয়তান আছে, 112-তে আছে, 121-এ আছে। আবার আপনি যদি ইয়াতে দেখেন কি জানেন 25-এর 32-এ দেখেন, 29-এর 2টা একটা হবে, ওখানে তো আছে মানবদের মধ্যে শয়তান আছে, তো তাদের কাছ থেকে আশ্রয় চাবেন। এই কথা আল্লাহর হাদিস কোনটা? রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন, এটা হলো আল্লাহর হাদিস। কোরআন পড়ার শুরুতে আল্লাহর হাদিস কি? রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। কিন্তু আপনি বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু এটা তো বলতেছেন যে নবীর হাদিস, সারা পৃথিবীর মানুষ পড়ে, সব পড়ে, কিন্তু আল্লাহ তো এই হাদিস মানতে বলেন নাই যে আমার হাদিসকে অস্বীকার করে তুমি বানানো হাদিস সালামুন আলা মুহাম্মদের বানানো হাদিস পড়ো। মুহাম্মদ কিন্তু আমি হাদিস বানাইতে অনুমোদন দেই নাই। হাদিস বানানোর জন্য সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ অনুমোদন দেন নাই। মানুষের কাছে আল্লাহর হাদিস বর্ণনা করার কথা বলছেন এবং মানুষকে বলছেন
তোমরা কি অস্বীকারী হবে? এরপরে আরও আসছে এনে আয়াতগুলি দেখেন, আমি দেখাচ্ছি কী লেখছে। হ্যাঁ, রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহযুরুন। আচ্ছা, এরপরে দেখুন আপনি এইখানে যেটা আসছে, আপনি 1 নম্বর সূরা 1 নম্বর আয়াত পড়তে পারেন। যেহেতু আপনি ভালো কাজে কী করবেন, কোরআন পাঠ কি ফরজ, তাহলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন। 1 নম্বর সূরা 1 নম্বর আয়াত পড়বেন, তাহলে 27-এর 30 নম্বর আয়াত পড়বেন। আচ্ছা, তারপরে এখানে সাথে যে 30 আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, একই কথা আসছে। ইমানের ঘোষণার জন্য পাঠ করতে হবে। আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসরি বাদাল মাউত। এখন আপনি বলবেন কি, ভাই এটা তো বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা নাই যে ইমানের ঘোষণার জন্য এটা পড়ায় নাই, বাংলাদেশের এমন কোনো আলেম নাই যে এটা পড়ানো হয় নাই, আমাদেরকে তো এটাই শেখানো হয়েছে। আলেম আপনাকে এটা শেখাচ্ছে, কিন্তু আপনি কোনোদিনও বলেন নাই যে ভাই এই কথাটা যে আমাকে শেখাচ্ছেন ইমান আনার ঘোষণা, এটা কি আল্লাহ আমাকে বলছেন নাকি আপনারা বানায় বলতেছেন? না, আমরা বানায় বলি নাই। আচ্ছা, তাহলে কী হিসে? হাদিসে আছে নবী এটা বলতে বলছেন, কিন্তু আল্লাহ তো নবীর এই বানানোটাকে অস্বীকার করেছেন যে না, আমি তোমার বানানো কোনো কিছু নেব না, তোমাকে আমি কি করি না, লাইসা লাকা মিসলি শাইউন, তোমার আমরের মধ্যে তোমার কোনো অংশ নেই। 3 নম্বর সূরা 128 নম্বর আয়াতের মধ্যে আসছে, তুমি বলে দাও কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমর এবং বিধানের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ আমর এবং বিধানের মালিক, আল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। 12 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আসছে, 40 নম্বর আয়াতের মধ্যে, 67 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো এখন ইমানের ঘোষণা আল্লাহ কি বলছেন এটা বলো, আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা ও ইসহাকা ও ইয়াকুব আল আসবাত ওমা উতিয়া মুসা ও ঈসা ওমা উতিয়া নাবিগুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদি মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো আল্লাহ এই কথা বলতে বলছেন আমাকে কোরআনে, আল্লাহ অর্ডার করছেন। এরপরে 3 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা আনার রাসূল হ্যাঁ ফা আতুবনা মা শাহিদিন। তারপরে আল্লাহ এই যে আয়াতগুলি পড়লেন, এইভাবে আল্লাহ বলছেন তোমরা ইমানের ঘোষণা দাও। আল্লাহ বলছেন এটা আল্লাহর হাদিস, কিন্তু আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা তো আল্লাহর হাদিস না। আর আল্লাহর হাদিস অস্বীকার করে নবীর হাদিস তো মানতে আল্লাহ বলেন নাই। অপরাধের ভুল ভ্রান্তি স্বীকারোক্তি পর নতুনভাবে ইমান ঘোষণা যেটা আপনি পাঠ করতে পারবেন। আপনি তো বলছেন ইমান আনলে আবার ইমান ভাঙে কীভাবে? অপরাধ করলে ইমান ভেঙে যায়, আল্লাহর সাথে শিরক করলে ইমান ভেঙে যায়। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর যে কোরআন, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলতে সবসময় বুঝবেন যে কোরআন। আমি যখন বলবো মুহাম্মদ অনুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর যা নাজিল করা হয়েছে, কি নাজিল করছে? কোরআন। তো রাসূল অর্থ কি? রাসূল আসছে রিসালাত থেকে, রাসূল কোরআন। আমি যখন বলবো আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহর বিধান। কি বলবে? সুবহানাকা তুবতু ইলাইকা ওমা আনা আউয়ালুল মুকমিনিন। পাইছেন আপনারা এই ধরনের কোনো কথা কোনো হুজুর থেকে? এটা তো 7 নম্বর সূরা 143 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার এই কথা আপনি কি করবেন? আমি অনুশোচনা করলাম, তাওবা করলাম, তুবতু ইলাইকা, তাওবা করলাম, অনুশোচনা করলাম, ফিরে আসলাম, আপনি পুত্র পবিত্র। আচ্ছা, তো এখন আপনি যেটা পড়তে পড়াইতেছেন এটার পরিবর্তে আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ তো কোরআনের ভাষা না, আছে ইস্তেগফার। 4 নম্বর সূরা 104 নম্বর আয়াতের মধ্যে আসছে ইস্তেগফার। অসংখ্য আমরা একটা টপিক করেছিলাম, দেখবেন ইস্তেগফার। ইস্তেগফার মানে আমরা ক্ষমা চা। আবার এর কাহিনী কিন্তু আরেকটা আছে, বলে আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। কই আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি কোরআনে নাই। তো আপনি বলবেন নবীর হাদিস। নবীর হাদিস কই আছে? এই সমস্ত বইয়ের মধ্যে আছে। আল্লাহ 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে এই সমস্ত বই লেখাই নিষেধ করছেন। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলু হাযা মিন ইনদি গায়রিল্লাহ ফাওয়াইলুল্লাহু মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল্লাহু মিম্মা ইয়াকসিবুন। আফসোস করছেন ওই সমস্ত দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তির জন্য, আক্ষেপ করছেন ওই সমস্ত ব্যক্তির জন্য যারা বই রচনা করে। তাহলে বই লিখতে বলেন নাই। আর মুহাম্মদে একটা বই মুহাম্মদি নামে কোনো বই মুহাম্মদ রেখে গেছেন এই ধরনের কথাও তো নাই। বয়ংশ মুহাম্মদের নাম দিয়া লক্ষ লক্ষ বই তৈরি করছে।
মোহাম্মদ এগুলি বলেন নাই। মোহাম্মদ কি বলছে? অকাল রাসুলু ইন্না কাউমিত্তাহাজু হাজাল কোরআনা মাহজুরা। মোহাম্মদ ওই দিন বলবে ওরা আমার কোরআন কি করছে? অস্বীকার করেছে। ওরা আমার কোরআন অস্বীকার করেছে। আমি যেই কোরআন আপনার পক্ষ থেকে নাজিলকৃতভাবে পেয়েছিলাম ওই কোরআন তারা কি করছে? মাহজুরা মনে করছে। আজকে তো মাহজুরাই মনে করেন। ওইদিকে যাব না, ওইদিকে গেলে কথা অনেক দূরে চলে যাবে। আচ্ছা, অপরাধের বিলবন্ধ হলে এই আল্লাহ যেটা বলছে, সালাম আল্লাহ মুসা আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহকে দেখতে চেয়েছিল। এখন আমরা এটা বলবো না মুসা ভুল করছেন, কিন্তু মুসা অনুশোচনা করছেন। মুসা ভুল করছেন আল্লাহ দেখো তো আমরা বলে নাই বলতে। মুসা অনুশোচনাটা আসছে যে মুসা নিজেই বুঝতে পারলো যে আমার এটা কাজটা করা ঠিক হয় না। তখন কি বলছে? সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালিল মুমিনিন। আচ্ছা, তারপরে এই যে তাওবা, এই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা তো কোরআনেও নাই, আবার এরাই বলে এটা প্রচলিত হাদিসেও নাই, প্রচলিত হাদিসেও নাই। তওবা করার জন্য যা পাঠ করতে হবে কি বলবেন? ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। এটা হলো 46 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। মুসা কি বলছিল 28 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে? কি বলছিল? ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু গাফুরুর রহিম। নবী কি বলছিল 23 নম্বর সূরার 118 নম্বর আয়াতের মধ্যে? কি বলছিল? বলেন রাব্বিক ফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। কিন্তু আপনি পড়ে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এত করে আল্লাহর হাদিসকে অস্বীকার করে আপনি নবী মুহাম্মদের নাম দিয়ে মানব রচিত বানানো হাদিস কি করছেন? মানুষকে শিখাচ্ছেন, নিজেও শিখছেন। কিন্তু আল্লাহ টোটালি নবী মুহাম্মদের হাদিসকে অস্বীকার করতে বলছেন। নবী মুহাম্মদের কোনো বানানো হাদিস আল্লাহ গ্রহণ করতে বললেন নাই। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা হিসাবে সৌরভ পাঠ করতে হবে। কি করতে? আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিদু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। এটা 17 নম্বর সূরা 151 নম্বর আয়াতের মধ্যে আসছে। আপনি আল্লাহর কৃতজ্ঞতা যে হিসাবে যেটা পাঠ করাইতেছেন, মানুষের শেখাইতেছেন, বলতেছেন কৃতজ্ঞতা পাঠ করো, কিন্তু কোরআনে নাই। তারপরে বলছেন যে নবীর হাদিস, এটা এমুক বইয়ে আছে, এটা আশাবাড়ি থানবী লিখে গেছে, এটা ওই যে সানাউল্লাহ পানিপতি লিখে গেছে, এটা দেওবন্দের এমুক বিশিষ্ট আলেম লিখে গেছে, এটা হলো তিরমিজি শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, কিন্তু এগুলো তো আল্লাহ আমাকে মানতে বলেন নাই। এটা তো নবীর হাদিস। আল্লাহ তো নবীর হাদিসকে অস্বীকার করতে বলছেন। আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করতে বলছেন, আল্লাহর হাদিসকে বিশ্বাস করতে বলছেন। এরপরে দেখুন আমি আরও কিছু কথা বলতেছি, যেমন আপনার এই যে মুসলিম হিসাবে ঘোষণায় যা পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই মুসলিম হিসাবে ঘোষণা হেরা যেটা বলছে এই যে ও অমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আচ্ছা, আমি আদিষ্ট হয়েছি যে আমি হব মুসলিমদের মধ্যে একজন, মুসলিম হওয়ার জন্য। আচ্ছা, ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের মধ্যে একজন। এটা 41 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর 27 নম্বর সূরা 51 নম্বর আছে ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আপনি যা সেটা কি কালেমা সালেমা পড়ে দিয়েছেন, আবার বলতেছেন নবীটা তো মানতে নিষেধ করেছেন। আল কোরআনের প্রতিটি ঘোষণা যা পাঠ করতে হবে, আল কোরআনের প্রতি ইমানের ঘোষণা যা পাঠ করতে হবে। অকুল আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। আপনি বলছেন কি কোরআন এই যেটা বানাইছে উজু ছাড়া ধরা যাবে না, কোরআনে কী করতে হবে? চুমা খাইতে হবে, কোরআনের সাথে তারতিব কী করতে হবে? কোরআন কত কিছু কিচ্ছা কাহিনী বলে, ওই যে কোরআন এক অক্ষর পড়লে 10 নেকা সওয়াব, আপনি আউযুবিল্লাহি মিনাশ সাইতানির রাজিম এইগুলি বক্কর চক্কর আপনি কী করছেন? বানাইছেন। তো এইটি তো আল্লাহ আপনাকে আমাকে করতে বলে নাই। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আসলাম দেখি কাউকে বিদায় জানাতে যা বলতে হবে। প্রচলিত নবীর হাদিসটা বলি, কি বলতে হবে? খুদা হাফেজ বলেন না? এই যে হুদা, আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি রাসূলকে বিল হক একমাত্র সত্য সহকারে বিল হক, আমি রাসূলকে হুদা হিদায়াতের কিতাব দিয়ে কী করছি? পাঠ করেছি। হুদা তো কোরআন, তা আপনার জন্য বললো হুদা হাফেজ।
হুদা অর্থ কি? হিদায়াত সংরক্ষিত। হিদায়াত সংরক্ষিত কি হইল? এটা কি হইল? হিদায়াত সংরক্ষিত এটা কি হলো বলেন? কিন্তু আল্লাহ কি বলতে বলছেন? এটা 12 নম্বর সূরার যদি 64 নম্বর আয়াত দেন, ফাল্লাহু খায়রুল হাফিজুন ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তোমাদের এবং আমাদের হেফাজতকারী এবং ইনি রহমান এবং রাহিম। তো আপনি কোরআনের আল্লাহর হাদিসকে অস্বীকার করে নবীর নামে বানিয়ে হাদিস প্রচার করছেন, অথচ নবীর হাদিসকে অস্বীকার করতে আল্লাহ বলছেন, করা যাবে না। তারপরে এই যে ফাল্লাহু খায়রুল হাফিজ 12 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, কাউকে আগমন প্রবেশ করার জন্য আপনি যেটা বলবেন 15 নম্বর সূরা 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, কি বলছেন? উদখুলুহা ফি সালামি আমিন। উদখুলুহা ফি সালামিন আমিন। এখন আমি বলি শুনেন, আপনার যত বড় ব্যক্তিবর্গ যা কিছু আসবে তার সম্মান আল্লাহ বলছেন কি? ওই যে যেটা বলছেন 35 নম্বর সূরা 10 নম্বর আয়াতে যেটা হচ্ছে যে আল্লাহ হলেন সমস্ত ইজ্জতের মালিক। এখন কাউকে কুর্নিশ করার জন্য, কাউকে ইজ্জত করার জন্য আপনি ফালদা দাঁড়ায় যাবেন, স্ট্যান্ড আপ হয়ে যাবেন, দাঁড়ায় যাবেন, এগুলো আল্লাহ বলেন নাই। যদি কোনো ব্যক্তি আসে, যেটা বলছে 6 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, কি আসছে? যে ব্যক্তি আসলে আপনি কি করবেন? প্রথম বলবেন উদখুলুহা ফি সালামিন আমিন। আপনি এটা এই যে 15 নম্বর সূরা যে 46 নম্বর আয়াতের মধ্যে নিরাপত্তা ও শান্তি সহকারে আপনি প্রবেশ করুন। আর আপনি কি বলবেন? আল্লাহ যেটা বলছে, যারা আসবে, যারা বলবে, যে আসবে তাকে কি বলবে? ওয়াইজা আকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। কি বলবেন? সালামুন আলাইকুম। তাহলে ওনাকে আপনি কথাটা বলবেন, উনি বলবো সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তাইয়্যিবা, এগুলো আপনি বলবে। এটা তিবিতু আল্লাহ যেটা বলছেন এই যে 24 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে, ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তুমি ঘরের মধ্যে কি করবে? প্রবেশ করবে, ফাসাল্লিমু, তুমি সালাম দিবে, তুমি কি করবে? সালাম বিনিময়, তাহিয়া বিনিময় করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তাদের মধ্যে কিভাবে বলবে? তাহিয়াতা মিন ইন্দিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাহিয়া করবে, অভিবাদন করবে। কেমনে করবে? মুবারাকাতান তাইয়্যিবা। কিন্তু যে ব্যক্তি আয়েশা ঢুকতেছে সেও বলতেছে আসসালামু আলাইকুম, অথবা আপনি বলছে ওয়ালাইকুম আসসালাম। আবার যে ব্যক্তি আপনার কি করতেছে আসছে তাকে বলছেন আমরা আসসালামু আলাইকুম, সে বলছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এটা তো নবীর হাদিস। আর নবীর হাদিস কিনা এটাও তো আপনি বলতে পারতেছেন না। কেন? আরে মশা, কেন আমি বলছি আজকে এই হাদিস নিয়ে প্রচলিত যে হাদিস আছে, এই হাদিস নিয়ে আপনি ইউটিউবে যান, একটা মোল্লার সাথে একটা মোল্লার কোনো সম্পর্ক আছে কিনা? নাই। একটা মোল্লার সাথে একটা মোল্লার সম্পর্ক নাই। একটা মোল্লা বলতেছে এমনি বলা যাবে না, এমনি বলতে হবে। একটা মোল্লা বলতে নবী এটা করেন নাই, এটা করেছে। একটা মোল্লা বলছে নবী এমনি না, অমনে আসলে কাহিনী কিচ্ছা করে। কিন্তু হাদিস তো তারা বলে না, হাদিস তো বলে না। এই যে তাহির হিসাব আছে, আব্বাস হিসাব আছে, এই যে ওরা আছে, যে ওরা একটা কি আপনারা তো দেখেন, আপনি তো আর অন্ধ না, আপনারা আর আমার থেকে বেশি দেখেন, আমরা তো দেখার সুযোগ কম পাই, আমরা তো সারাদিনই দেখেন। কিন্তু আমি বলতেছি কি, ওদের মধ্যে কি কোনো মিল আছে? আল্লাহ এখানে বলছে যে যখন কোনো ব্যক্তি, সম্মানিত ব্যক্তি আগমন করবে, তখন তুমি সম্মানিত ব্যক্তি তখন যখন আল্লাহর কিয়ানে আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ এটা বলছেন কি? ওয়াইজা আকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা, শর্ত জুড়েছেন, যদি সে আমার আয়াতের প্রতি কি করে ঈমান আনে, তখন তুমি বলবে সালামুন আলাইকুম, ওই ব্যক্তি বলবে সালামুন আলাইকুম তিবিতুম, তুমি বলবে সালামুন আলাইকুম তিবিতুম, ওই ব্যক্তি সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তাইয়্যিবা, এটা বিনিময় করবে। কিন্তু আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু কোরআন না, এটা আপনি বলছেন নবীর হাদিস, কিন্তু মানা যাবে না। তাহলে তো আপনি কোরআনের হাদিসকে অস্বীকার করলেন। তাহলে কি আপনি আল্লাহর হাদিসকে অস্বীকার করে নবীর হাদিসকে মানবেন? আল্লাহ কি বলছেন যে তোমরা আমার হাদিসকে অস্বীকার করে নবীর হাদিস মানার কথা বলছেন আল্লাহ? এরপরে কাউকে ক্ষমা, আরে ওটা তো বলছিলাম না, ওই যে হুদা হাফেজ, এই যে হুদা হাফেজ বলতেছেন, এই যে হবে না, ওই যে বলছিলাম, যাই হোক। এরপরে কাউকে ক্ষমার আবেদন হিসাবে পাঠ করতে হবে ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, 12 নম্বর সূরার 92 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, এখন আমি আপনাকে বলতেছি, এই যে দেখুন নবীর হাদিস কি, এই হাদিসের পরিবর্তে, আল্লাহর হাদিসের পরিবর্তে নবীর হাদিস কি বানাইছে। ধরুন আমি আপনার থেকে 50,000 টাকা নিলাম, বা আপনারে অন্যায়ভাবে মারলাম,
যাই হোক কিছু করলাম, যে কোনো কিছু, ভাই ক্ষমা করে দিয়েন। তো 3 নম্বর সূরা 135 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ আছে ক্ষমা করতে পারবে? আচ্ছা, তাহলে এইখানে আমরা কোরআন ভিত্তিক কী বলবো? কাউকে আমরা যদি ক্ষমার কথা বলি কী বলবো? আল্লাহ কোরআনে শিয়াই দিয়েছেন, কী শিয়াইছেন? ইয়াগফিরুল্লাহু লাকুম ওহুয়া আরহামার রাহিমিন। ইয়াগফিরুল্লাহু লাকুম ওহুয়া আরহামার রাহিমিন, এটা 12 নম্বর সূরার 92। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, তিনি সব দয়াকারীদের চাইতে উত্তম মেহেরবান। তো আল্লাহর এই হাদিস অস্বীকার করে আপনাকে কি বলছে? তুমি যা সেটা বলো, ভাই ক্ষমা করে দেন। ওই ব্যক্তি তো ক্ষমা করার মালিক না, মালিক তো আল্লাহ। কি বলতেছেন? না হলে আপনি টাকা দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন, বিচার এই সেই কিচ্ছা কাহিনী বলছেন মাআযাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা আসছে, মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার জন্য যা পাঠ করতে হবে। আপনি কি করতেছেন? মৃত্যুর সময় বেটার দুম যাইতেছে গা, ওইখানে গিয়ে আপনি কী করতেছেন? যা বসে বলতেছেন কি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, নবীর কি কোনো তসবিহ হয়? আর মোহাম্মদ রাসূল, মোহাম্মদ কি? আল্লাহর বার্তাবাহক মোহাম্মদ রাসূলুল্লাহ। তো এটা কি এনে পড়ার জায়গা? আল্লাহ যে বললেন এই যে 36 নম্বর সূরার যে 69-70 নম্বর আয়াতের মধ্যে, লিউনজিরা মান কানা হাইয়ান ওয়াহিকাল কাউল আল কাফিরিন, এই কোরআন জীবিত মানুষের জন্য। আপনি কি ওখানে পড়তেছেন? তো এখন আল্লাহ এখানে যে বলছে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার জন্য আপনাকে যা পাঠ করতে হবে, এটা আগে, এটা তো ও মরার সময় না, মরার সময় তো ইয়া পড়ছিল, ওই যে 10 নম্বর সূরার 10 নম্বর সূরার আয়াত আছে না, 90-91 আয়াতের মধ্যে, যে ওই পড়ছিল আল্লাহ গ্রহণ করেন নাই। আর আল্লাহ 4 নম্বর সূরা নিসার 16-17 নম্বর 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে কোনো পাপ করে ফেলে আর সাথে সাথে যদি সে ক্ষমা না চায়, আমি তাকে পরে নেব না। জীবনের শুরুতে যে ব্যক্তি কুপুরিতে পা দিল, আল্লাহ বলছেন আমি তার জীবন জিন্দিগিটা কুপুরের দিকে কী করবো? প্রভাবিত করে দেবো। 10 নম্বর সূরার আর 6 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে দেখুন না। তো এইখানে আল্লাহ কি বলছেন? মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার জন্য যা পাঠ করতে হবে, এটা আল্লাহ বলছেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিগি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। আপনি এই দোয়া কি পড়বেন? মরার পরে না আগে? সালামুন আল্লাহ ইউসুফ এই দোয়া কি পড়ছিল? মরার পরে না আগে। কিন্তু আপনি মরার সময় সারা বছর সারাটা জিন্দিগি, তার জিন্দিগিতে আপনি কোরআন ভিত্তিক কোনো একটা নসিহত, কোনো একটা আয়াত তার কাছে কী করলেন? পাঠ করেন না, শুনলেন না, সেও মানলো না। কিন্তু মরার পরে আপনি গিয়ে সেটা পানি দিতেছেন আর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালে আল্লাহ কি বলছে? রাসূল বলছে, রাসূল অকাল আর রাসূল বলছে মান কালা, যে ব্যক্তি বলবে, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, উনি বলবে দাহালাল জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করো। কোরআনের কোন আয়াতে আছে, কোন জায়গার মধ্যে আছে? এটা আপনি নবীর হাদিস বলতেছেন, কিন্তু নবীর হাদিস তো অস্বীকার করতে বলছেন আল্লাহ। এখন আপনি এই আয়াতটা এনে কী বলছে আল্লাহ? বাংলা বলে শোনাতেছে, হে আসমান সমূহ ও জমিন সমূহের আবিষ্কারকর্তা, আপনি আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে আমাকে ইসলামের উপর মৃত্যু দান করুন এবং আমাকে সংশোধিত ও যোগ্য লোকদের কী করুন? সাথে মিলিত করুন। তাহলে এই যে সংশোধিত ও যোগ্য লোকদের সাথে যে মিলিত করতে আল্লাহ বলছেন, এটা কি আপনি পড়বেন নাকি আরেকজন আপনি পড়ে দিবেন মৃত্যুর সময়? বিপদে ধৈর্যশীল হওয়ার জন্য আবেদন করতে আল্লাহ যা পাঠ করতে হবে আল্লাহ বলছেন, এটা আল্লাহর হাদিস। আল্লাহ কি বলছেন? আর আপনি মুহাম্মদের হাদিস বলছেন, কী বলছে? রাব্বানা আফরিক আলাইনা সবরাও অসাব্বিদ আকদামানা অনসুরনা অসাব্বিদ আকদামানা রাব্বানা, এটা হলো 2 নম্বর 7 নম্বর সূরা 126 নম্বর আয়াতে, রাব্বানা আফরিক আলাইনা সবরাও ওয়াতাওয়াফানা মুসলিমিন। হে আমাদের রব, আমাদেরকে অবিচল থাকার ধৈর্য দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন। এই কথাটা আপনি বলবেন ধৈর্য ধারণের জন্য, বিপদ আপদের ধৈর্য ধারণের জন্য। কিন্তু আপনি বিপদ আপদের ধৈর্য ধারণের লেগে লেখা গিয়া ওই পীরের কাছে যান, পীরের থেকে গিয়ে সেটা একটা সবক শিক্ষা আসেন। কোরআনের কোথাও কোনো জায়গার মধ্যে নেই। আপনি বলছেন নবী বলেছেন, নবী বলছে, নবী বলেছেন। আল্লাহ তো কোরআনে কোথাও বলে নেই নবী বলেছেন। আল্লাহ বলছেন নবীকে কি বলছেন? তুমি বলো,
আল্লাহ নবীকে বলতে বলছেন, নবী বলেছেন তো না। তো আল্লাহ তো নবীর হাদিস বলতে বলেন নাই। আল্লাহর আয়াত তথা হুকুম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে যা পাঠ করতে হবে কী বলছে, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আপনি তো এটা তো পড়েনি না, আপনি গিয়ে পড়তেছেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কোন সূরা কোন আয়াতের মধ্যে আছে? বলে ভাই কোরআনে থাকবে কিনা, হাদিসে আছে। তো আল্লাহ তো হাদিস, নবীর আল্লাহর আয়াত, আল্লাহর হাদিস অস্বীকার করে কি নবীর হাদিস মানতে বলছে? নাকি আল্লাহর হাদিস, এই যে নবী আল্লাহর হাদিস অস্বীকার করে নবীর হাদিস মানুষের কাছে প্রচার করছে? তাহলে 3 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে কী আছে? কোনো মানব সন্তানের এই কথা জায়েজ না, তার জন্য উচিত না, এটা তার কাজ না। আল্লাহ যা নাজিল করেছে তা বাদ দিয়ে সে নিজেকে বলবে, তোমরা রব্বানি ইয়া না হয়েছিরা, তোমরা আমার ইবাদতকারী হয়ে যাও, আমার বন্দা হয়ে যাও, মুহাম্মদী হয়ে যাও। কথা বলছে? আল্লাহ তো বলে নাই। আল্লাহ কোনো কথা কোনো নবী বলেও নাই, নবীরা বলে নাই। নবীরা পবিত্র, নবীদের এ সমস্ত কথা বলা যাবে না। আপনি একটা আয়াত ধরে দিবেন, আতিউল্লাহ আতিউর রাসুল, আতিউল্লাহ আতিউর রাসুল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর বিধানের। আর ফাত্তাবিউনি, তোমরা কোরআনের সাথে ওহির সাথে সালামুন আলা মুহাম্মদের অনুসরণ করো। তো নবী চলে গেছেন, আমরা কোরআন অনুসরণ করলে নবীর অনুসরণ হবে। তো আল্লাহ কোরআনে বলছেন কি, যে তোমরা আমার হাদিসকে অনুসরণ করো। এরপরে নৌকা ও জাহাজে আরোহণের সময় পাঠ করতে হবে বিসমিল্লাহি মাজিরেহা ও মুরসাহা ইন্না রব্বি লাগাফুরুর রাহিম। এই দিন আমি একটা কথা শুনতেছি, ভাই নৌকা চালক, গাড়ির কথা শুনছি, গাড়ির কথা, গাড়ির চালকরা এত এক্সপার্ট ছিল। এই ইয়ারা কি জানে রে, এই ব্যাটারি চালিত যে ইঞ্জিনগুলি আছে, তারা যেইভাবে আক্রমণ করছিল ভাই, যদি ড্রাইভারটা যদি চালাক জুতো না হইতো তাহলে ওই দিন ওই শেষ আসছিলাম। পড়তাছি কি শুনুন, হ্যাঁ মনে মনে ভাবছি কি শুনুন। তো এরা 43 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে যেটা আছে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা আমা কুন্না মুকরিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এগুলি বশীভূত করে না দিলে আমরা কি করতে পারতাম না, এগুলিকে বশীভূত আনতে পারতাম না, আমরা পারতাম না। তো এইভাবে সম্মানিত ভিউয়ার্স, কোরআনের নৌকায় যেটা আল্লাহ যেটা বলছেন, এটা 11 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে এটা আমরা পড়ব। তো এইখানে দেখেন, অজানা অজ্ঞতা বিষয় কথা বললে যা পাঠ করতে হবে, রাব্বি ইন্নি আউযু বিকা আন আস আলুকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুনা মিনাল খাসিরিন। এটা সালাম আল্লাহ নূ বলছিলেন, নূ। কিন্তু আমরা এখানে সারা দিন কথা বলতেছি, কিন্তু কোথায় থেকে বলতেছি, এটার দলিল কি, আল্লাহ কখন বলছেন, কার কাছে বলছেন, কোন আয়াতে বলছেন, কিচ্ছু জানা নাই, কিচ্ছু শোনা নাই, কিন্তু কথা বলতেছি। অথচ সালাম আল্লাহ মুরসালিনগণ তারা কি করছেন, বলছেন, হে আমার রব, আমার যা জানা নেই এমন কোনো আবেদন করা হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি একেবারে ধ্বংস হয়ে যাব। যে বিষয়ে তার আল্লাহ বলছে যে তোমার যে বিষয়ে জ্ঞান নাই, লাইসা আলাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি চুপ থাকো। 17 নম্বর সূরার যে আয়াতটা শুনতে আসছে। তো এখন এই যে কোরআন সুন্দর ও শুভ কাজের জন্য বলতে হবে ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন, ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। আমরা কি পড়তেছি, সুন্দর একটা মেয়ের দেখলে আরে বাপরি বাপ, কীভাবে দেখ, আল্লাহ কত সুন্দর মেয়েটা দেখ, কিন্তু আল্লাহ কি আমরা কি বলবো, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা 44 নম্বর সূরার 13 নম্বর আয়াতে যেটা আসছে, মানে এটা আপনার 23 নম্বর সূরার 14 নম্বর আয়াতের লাস্ট অঙ্ক দেখবেন আচ্ছা, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিপুণতম রব, কতই না উত্তম, কি সুন্দর করে কি করছেন তাকে বলাইছেন। আপনি আয়না দেখতে যাবেন, আপনি এই দোয়া পড়েন, আয়না দেখতে গিয়ে আপনি এই দোয়াটা পড়েন না, কিন্তু আয়না দেখতে যাই আপনি বানাইছেন কি, যে সুবহানাল্লাযী কি জানি কেমনে পড়ে, ওই যে ইয়া আল্লাহুম্মা হাসানতা হালকি ফা আকসিন হুলকা, কোরআনে নাই। আপনি বলবেন নবী বলছে, তো নবীর তো বানাইতে আল্লাহ হুকুম দেন নাই, আর নবীরটা মানতে আল্লাহ হুকুম দেন নাই। আল্লাহটা বাদ দিয়ে, আল্লাহটা অস্বীকার করে নবীরটা মানতে এবং বলতে আল্লাহ তো বলেন নাই, তাহলে আপনি কেন এটা বলতে যাবেন?
তারপরে আল্লাহকে সাক্ষী রাখার জন্য বলতে হবে ইন্নী উশহিদুল্লাহ, আমরা তো আজকে সাক্ষী রাখতেছি কে শক্তিশালী আছে মহল্লার মধ্যে, কে পার্টি করে, কার জোর জবস্ত আছে, কে জোর করে ইয়া করতে পারবে, তারে আমরা সাক্ষী রাখতেছি। আর সালাম আল্লাহ মুসা কাকে সাক্ষী রাখছিল আর কালা কী বলছিল? আল্লাহু আলা মা নাকুর ওকিল, আল্লাহ আমার এবং তোমার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। আল্লাহকে সাক্ষী রাখতে আল্লাহ কি বলবে? নিশ্চয়ই আমি সাক্ষী হিসেবে ঘোষণা দিচ্ছি আল্লাহকে। আল্লাহর উপর ভরসা করার জন্য যা বলতে হবে, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, এটা 11 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আসছে। এখন আমি আপনাকে বলি, ইন্নী তাওয়াক্কালতু, নিশ্চয় আমি আল্লাহর উপর ভরসা করছি যিনি আমার এবং তোমাদের রব। এখন কি বলি আমরা? ভাই সাবধানে যাও, সাবধানের মান নাই, সাবধানে থাইকো, না করলে কিন্তু বিপদে পড়বা। হইলো এ কথা কি বলেন না সমাজের মধ্যে? এটা কই আসছে? এটা মুমিন বন্ধু হেরা, এটা নাকি ইকরামুল মুসলিমিনের কথা। 6 নম্বর সূরা তাবলীগ জামাতের 6 নম্বর উসুল আছে না, মুসলিমিন, ইকরামুল মুসলিমিন, 4 নম্বর আয়াতের মধ্যে তো ইয়ার মধ্যে আসছে। আচ্ছা, নিজের দুঃখ দুর্দশা আল্লাহর কাছে ন্যস্ত করতে বলতে হবে। হ্যাঁ, কি বলতে হবে? ইন্নামা আশকু, হ্যাঁ, বাসি অহুজনি ইলাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপে নিবেদন করেছি। কিন্তু আপনি নবীর হাজির কী বলেছেন? কী বলছি আমি? দুঃখ কষ্ট হলে কী করতে হবে? চল একটু মদ খায়া মনটারে ফ্রেশ করে আসি, চল 2টা সিগারেট খাই, একটু আড্ডা দিয়ে ঘুরি গাড়ি হয়ে যাবে, চল বেড়া একটু তাস খেলি। কি করবি? এত টেনশন করে লাভ আছে? একটু তাস খেলি। আল্লাহ কি বলতে বলছেন আর আপনি কি করতেছেন? কাফিরগণ কোরআন অস্বীকার করলে হ্যাঁ পাঠ করতে হবে হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। এর যেটা আসছে 13 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে, তিনি আমার রব, তিনি ব্যতীত কোনো সত্য ইলা নাই, আমি তারই উপর ভরসা করছি এবং তারই দিকেই আমার প্রত্যাবর্তন। কিন্তু আমরা বলতেছি এরে মেরে লাইতেইব, এই করতে হইবে, সেই করতে হইব। কাফের আলাদা থাকেন, আপনি তো কাফেরের সাথে গিয়ে সেটা সম্পর্ক করতেছেন। আল্লাহর হেদায়েত গ্রহণের পর বলতে হবে ইন্না হুদনা ইলাইকা, ইন্না হুদনা ইলাইকা, নিশ্চয়ই আমরা আপনার নিকট হ্যাঁ সুপথপ্রাপ্ত হয়ে এসেছি। কিন্তু আমরা বলতেছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কথা বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কী জিনিস? আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু ক্ষমা কীভাবে চাইতে হবে এটাও তো না। আর এটা আস্তাগফিরুল্লাহ কিন্তু এটা না, সে ওয়াস্তাগফিরুল্লাহ আছে, চাইতেছেন আস্তাগফিরুল্লাহ, এটা শব্দটাও নাই। এরপরে কোনো কিছু করা বা বলার জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে শান্তি কামনা যা বলতে হবে, আমরা ওমা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু হ্যাঁ ওয়া ইলাইহি উনিব, 11 নম্বর সূরার 88 নম্বর আয়াতের মধ্যে যেটা, ওমা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। হ্যাঁ, আমার ক্ষমতা ও যোগ্যতা নেই, আল্লাহ শক্তি ছাড়া আমি তারই উপর নির্ভর করি এবং তারই কাছে ফিরে যাব। এখন তো মনে করেন যে যারা সরকার প্রধান আসছে, আজকেও আমি ইউনূস সাহেবের বক্তব্য শুনতেছি যে আমাদের 3 বাহিনী যেইভাবে অতন্ত্র পাহারাদার হয়ে আছে, তার কারণে কোনো বাতিল এটার মধ্যে আসতে পারবে না। মানে ভরসা কার কাছে গেল গা? 3 বাহিনীর উপরে। ওরেও তো আমরা মানতেছি। কাউকে সংশোধনের জন্য বলতে হবে ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাআতু, 11 নম্বর সূরার 8 নম্বর আয়াতের মধ্যে আসছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী সংশোধনের উদ্দেশ্য ছাড়া আর কোনো ইচ্ছা পোষণ করি না। রোগ মুক্তির জন্য আমরা কত কিচ্ছা কাহিনী না করতেছি, এগুলি আমরা জীবনে বলবো না। কি বলবো না? ওয়া ইজা মারিতুম ফাহুয়া ইয়াশফি, রোগ মুক্তির জন্য আমরা এই কথাটা জীবনে বলি না, কোনোদিনও বলি না।
ওইজা মারতুম ফাহুয়া ইয়াসফি। সালাম ইব্রাহিমের আদর্শ। এরপরে আরও অনেক অসংখ্য আয়াত আছে। হ্যাঁ, অপরাধীদের অপরাধ থেকে নিজেকে পরিবারকে মুক্ত রাখার জন্য যেটা বলতে হবে, রাব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়া আলামুন। কিন্তু আমরা কতগুলি দোয়া, নামাজের পরে দোয়া করে না কেন, হাত উড়াই না কেন, কিচ্ছা কাহিনী শুরু করছে। এটা রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত, নামাজের পরে হাত উড়ানো। আরেকবারে বলছে কখনো জীবনও না, কোনো দিনও না, জিন্দিগি তো না, কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূল নামাজের পরে হাত উঠাইছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের টপিকটা এখানের মধ্যে সমাধান রাখি। আরও এই ব্যাপারে 2টা টপিক করবো ইনশাআল্লাহুল আজিজ। এই দোয়া সম্পর্কে দৈনন্দিন জীবনে, হ্যাঁ, মানে আল কোরআন ভিত্তিক আল্লাহর হাদিস মেনে কীভাবে আমরা চলবো, এভাবে আজকে প্রোগ্রামটা এখানে সমাপ্ত করলাম। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।